বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অমল মজুমদার আর আজকের মিডিয়ায় যে ব্যক্তি মানুষটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তিনি হচ্ছেন অমল মজুমদার। কে এই অমল মজুমদার? অমল মজুমদার হচ্ছেন সেই কোচ যিনি ভারতীয় মহিলা ক্রিকেট টিমকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে ফাইনাল যে যে শিল্ড সেই শিল্ড জিতে এনেছেন। এইটা তার জীবনের কোচিং জীবনের সাফল্য। কিন্তু অমল মজুমদারের এটাই শুধু সাফল্য নয়। অমল মজুমদার তিনি হচ্ছেন সবচেয়ে বেশি দ্বিতীয়তম রানের অধিক। 15,000 রান করেছেন, 33টা সেঞ্চুরি করেছেন ডোমেস্টিক ক্রিকেটে। কিন্তু তিনি ভারতীয় টিমের হয়ে খেলার সুযোগ পাননি। 2023 সালে তিনি ভারতের যে মহিলা টিম তাদেরকে কোচ করার জন্য তিনি চার্জ পান। বিসিসিআই তাকে সেই চাকরি দেয় মহিলা টিমকে কোচ করার জন্য। তিনি শুরুতে মিতালি এবং ঝুলন তাদেরকে ভীষণভাবে গাইড করেছিলেন। পরবর্তীকালে অমল মজুমদার তিনি এই যে নতুন দলকে গাইড করা শুরু করেন। আজকে তার সাফল্য সর্বজনে বিদিত। তো এই যে অমল মজুমদারকে নিয়ে আজকে ভয়ানক মিডিয়াতে আলোচনা হচ্ছে। অমল মজুমদার মারোয়াড়ি বা মারাঠি বলা যায়, কারণ তিনি দীর্ঘদিন ওইখানেই আছেন। তিনি সাদা চুল, মুখে ভুবন ভোলানো হাসি, এমন এক ভদ্রলোকের ছবি ভিডিও এখন তার ভাইরাল। তাকে এখন অনেকে এই নামেই চেনে অমল মজুমদার। সেই মজুমদার তিনি এখন মনে হচ্ছে দেখে বাঙালি, কিন্তু অনেকে বলছেন না তিনি বাঙালি নন, তিনি আসলে মারাঠি, কিন্তু আদ্যপান্ত মহারাষ্ট্রের মানুষ। কিন্তু তা অবশ্যই বাঙালির একটা মস্ত বড় সাফল্যের বিষয়। তো এই যে তার সাফল্য এটা সহজে আসেনি। অনেকে তো সমালোচনা করে বলেছে যে তিনি যেই সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর এবং যে ভিভিএস লক্ষ্মণ এদের সময় যে খেলেছিলেন এবং সেই সময় তিনি যে খেলার সুযোগ পাননি, এর পিছনে বিশেষ কোনো হয়তো কারণও ছিল। সেটা ক্রিকেট রাজনীতি হতে পারে, কারণ ক্রিকেট রাজনীতিতে বোর্ডের সিদ্ধান্ত এবং বিভিন্ন প্লেয়ারদের মধ্যে যে টানাটানি, কে খেলবে কে খেলবে না, এটা কিন্তু খুবই চলে। যাই হোক, তিনি নিজের জীবনে ভারতীয় দলে খেলার বিশেষ সুযোগ না পেলেও তার কাছে এইটা একটা মস্ত বড় সাফল্য। তিনি 2023 সাল থেকে এই মহিলা দলের দায়িত্ব নেওয়ার পর তিনি যেভাবে সবাইকে গাইড করেছেন এবং যেভাবে তিনি আজকে সেই দলকে এই উচ্চ শিখরে নিয়ে এসছেন, এটা একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সাফল্যের ব্যাপার। আজকে দেখা গেল তিনি সেই ট্রফিটা নিয়ে তার বাবার সঙ্গে ট্রফিটা দেখাচ্ছেন। সমস্ত যে মহিলা ক্রিকেটারদের সঙ্গে তিনি হ্যান্ডশেক করেছেন, হাগ করেছেন। এইটা একটা ভীষণ একটা সময়। এবং যে ক্রিকেট টিমের যে ছিল লিডার ছিল, টিম লিডার, সে পায়ে হাত দিয়ে যাকে বলে তাকে প্রণাম করেছে এবং তার সাফল্যে তিনি বিশেষ উৎসাহিত। তো একটা ব্যক্তি যে ধারাবাহিকভাবে একটা কাজকে নিয়ে লেগে থাকে এবং যার ভেতরে প্রচেষ্টা থাকে, সে অবশ্যই একদিন যে সাফল্য অর্জন করতে পারে। অমল মজুমদার সেই নাম। আমি গতকালও স্মৃতি ইরানিকে নিয়ে যে মিডিয়াতে আলোচনা, সেটা নিয়ে একটা আলোচনা করেছি। আজকে দেখলাম যে অমল মজুমদারকে নিয়ে যদি আমরা আলোচনা না করি, সেটা তার প্রতি অবিচার করা হবে। কারণ একটা মানুষের ধারাবাহিক সাহায্য যে একটা দলকে জিতে এই সাফল্যের শিখরে নিয়ে আসতে পারে, এটা কোনো একটা মামুলি ব্যাপার কিন্তু নয়। আজকেই এই সাফল্যের জন্যই সারা মিডিয়াতে অমল মজুমদার আলোচনা হচ্ছে। সমস্ত ইউটিউব চ্যানেলে অমল মজুমদারকে নিয়ে এই যে পর্যালোচনা হচ্ছে। সত্যিই একটা মানুষ তার জীবনে একটা বড় দায়িত্ব পালন করে তার জীবনের সাফল্যটাকে তিনি তুলে আনতে পেরেছেন এবং ক্রিকেটাররাও অত্যন্ত খুশি। যারা খেলেছে, একটা সময় মহিলা ক্রিকেটকে খুবই ছোট করে দেখা হতো, এখন তাদের যে ভারতীয় ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটে তাদের সম্মান একটা উঁচু জায়গায় গিয়ে পৌঁছে গেল। এইটা বিশেষতই অমল মজুমদারের জন্য সম্ভব হয়েছে। অন্য কেউ থাকলে হতো না এমন বলছি না, কিন্তু তার 2023 সাল থেকে যে ধারাবাহিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টাই এই যে মহিলা ক্রিকেট টিম তাদেরকে সাফল্যের শিখরে এনে দিয়েছে।
এইটা একটা মানুষের জীবনের মস্ত বড় সাফল্য। ধারাবাহিক প্রচেষ্টায় তাকে এই সাফল্যের জায়গায় পৌঁছে দিয়েছে। আজকে আমরা অমল মজুমদারের জন্য সত্যি গর্বিত, যেভাবে তিনি এই যে মহিলা টিমকে গাইড করে এই জায়গায় পৌঁছে দিয়েছেন, যার জন্য সারা পৃথিবীর বুকে অমল মজুমদারের নাম হচ্ছে, মিডিয়াতে চর্চা হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।